ইরানের সাথে যুদ্ধ লাগানোর পর আগের তুলনায় প্রতিদিন কয়েকবার করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিমান হামলায় সেসব ছবি ভিডিও বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিচ্ছে বিবিসি, সিএনএন, রয়টার্সের মতো পশ্চিমাপন্থী প্রভাবশালী গণমাধ্যমগুলো। প্রতিদিন তাদের ওয়েবসাইটে ইসরায়েল হামলার খবর দেখলে মনে হবে অজেয়ভাবে এগিয়ে যাচ্ছে মার্কিন সাহায্যপুষ্ট ইসরায়েল, অথচ যুদ্ধ প্রথম সপ্তাহ থেকে গড়ালো দ্বিতীয় সপ্তাহে। এত ক্ষতি করার পরও কিভাবে টিকে থাকলো ইরান? দিন দিন এ রহস্য উন্মোচিত হচ্ছে বিশ্ববাসীর কাছে। যুদ্ধের ১১তম দিন অর্থাৎ ২৩ জুন সোমবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে হামলা চালায় ইরান। আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলো আক্রান্ত হয় ইরানের মিসাইলে। তবে পরিমিত মাত্রা এবং নিয়ন্ত্রিত মিসাইল ছোড়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইন্টারসেপ্ট বা নিষ্ক্রিয় করা হয় বেশিরভাগ মিসাইল। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ইরান নাকি আগেই জানিয়েছিল মিসাইল হামলার, তাই ঘাঁটি থেকে প্রয়োজনীয় প্রস্তুতি এবং সেনা ও রসদ সরিয়ে নিয়েছিল আমেরিকা। ইরানি মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি, আর বেশি ক্ষতিগ্রস্ত হয় ইরাকের আইন আল আসাদ ঘাঁটি। ইরানের হামলায় তেল আবিবের ১/৩ ধসে গেলেও তার খবর নেই গণমাধ্যমে, কারণ প্রচণ্ড রেস্ট্রিকশন রয়েছে ইরানে হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও প্রকাশে। তবুও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তেল আবিব আক্রান্তের কিছু ছবি ভিডিও দেখেই চোখ ছানাবড়া হচ্ছে সবার। সকালে সূর্য ওঠার সময় ইরানি ক্ষেপণাস্ত্রের বিশাল বিস্ফোরণ হয় দক্ষিণ ইসরায়েলের শহর ঐতিহাসিক বীর শেভায়। বিভিন্ন তথ্যে জানা যায় এই হামলায় নিহত হন অন্তত ৩০ জন। এর পাশাপাশি ২৪ জুন মঙ্গলবার ইসরায়েলের বন্দরনগরী হাইফা, তেল আবিব সহ বড় শহরে আছড়ে পড়ে ইরানি মিসাইল। আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যায় ইরানের আজকের ক্ষেপণাস্ত্র হামলায় ঝাঁঝরা হয়ে গেছে ইসরায়েলের বীর শেভা। এ তো গেল ইসরায়েলের অভ্যন্তরে ধ্বংসযজ্ঞের কথা। ইরানে হামলা করতে গিয়ে ইসরায়েলের হারাতে হচ্ছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন, যেগুলো একই সাথে গোয়েন্দাগিরি, বড় মিসাইল হামলা এবং বোমা হামলায় কাজে লাগানো যায়। ইরানে হামলা চালাতে গিয়ে এমন কয়েকটি অত্যাধুনিক হারমেস ড্রোন ধ্বংস হয় দেশটির আকাশে। সোমবার ২৩ জুন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র আকাশ প্রতিরক্ষা ইউনিট এমন অন্তত ২টি ড্রোন ভূপাতিত করার খবর দেয়। এদিকে বেশ কিছু আত্মঘাতী ড্রোন বহনকারী একটি পিকআপ ট্রাক আবিষ্কার এবং জব্দ করার কথা জানায় ইরানের স্থানীয় পুলিশ। এ ঘটনায় আটক করা হয় মোসাদের এক এজেন্টকে। এবারের যুদ্ধে ইসরায়েল যে ফাঁদে আটকা পড়েছে তার কিছু নমুনাও পাওয়া যায়। ইরানে হামলা করার পর যুক্তরাষ্ট্রকেও প্ররোচনা দিয়ে হামলায় জড়িয়ে ফেলে তারা। যখন বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা শুরু হয়, তখন আগ্রাসী মনোভাব ছেড়ে প্রশমনের দিকে মনোযোগ দিতে দেখা যায় এ দুই পরাশক্তির সরকার প্রধানকে। ২৩ জুন সোমবার ট্রাম্প তার ভেরিফাইড পেজে লেখেন, প্রত্যেকেই তেলের দাম কম রাখুন, আমি দেখছি আপনারা শত্রুর সাথে খেলছেন, এটা করবেন না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখা যায় আল আকসায় ট্রাম্পের জন্য দোয়া করতে। যদিও যুদ্ধ শুরুর পর থেকেই আল আকসায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে মুসলমানদের প্রবেশ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।